কোটা বিরোধী আন্দোলনে অংশ নেওয়া নারায়ণগঞ্জের শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণের একটি দৃশ্য এটি। 19 জুলাই ফতুল্লার ঝালকুড়ি এলাকায় গুলি করতে করতে দলবল নিয়ে এগিয়ে আসছে এনারা। মোটরসাইকেল যোগে এসে আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে প্রায় শখানেক মানুষ হামলা চালায় ছাত্র জনতার উপর। অনেক দূর থেকে করা এই ভিডিও দেখলেই বোঝা যাচ্ছে আশেপাশের প্রায় সবাই সশস্ত্র, ভারী আধুনিক অস্ত্রও রয়েছে তাদের হাতে। সাদা শার্ট কালো প্যান্ট পরিহিত এই ব্যক্তি নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমানের পুত্র অয়ন ওসমান। ঠিক তার পাশেই পিস্তল হাতে দাঁড়িয়ে আছেন নারায়ণগঞ্জের এমপি শামীম ওসমান। ঘটনাস্থলে থাকা একাধিক প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় সাংবাদিকদের কাছ থেকে এই তথ্য এবং ভিডিওটি যাচাই বাছাই করেছে করাপশন ইন মিডিয়া। ছেলে অয়ন ওসমান অত্যাধুনিক অটোমেটিক অস্ত্র দিয়ে গুলি চালাতে চালাতে এগিয়ে আসছে। শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ কয়েকশো লোক বিক্ষোভকারীদের উপর এভাবেই হামলা করে। এ সময় শামীম ওসমান, তার ছেলে এবং বেশ কয়েকজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়। এদের মধ্যে কয়েকজন সাংবাদিক ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ওই দিন শামীম ওসমান এবং তার দুই ছেলে বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে হামলা চালায়। তাদের প্রায় সবার কাছেই আগ্নেয়াস্ত্র ছিল। এত অস্ত্র কোথা থেকে আসলো, এই ভিডিও সূত্র ধরে ওই দিন ব্যবহার হওয়া অস্ত্রের মালখানার সন্ধান আমরা খুঁজেছি। এই সকল অস্ত্রের যোগান দিয়েছেন নারায়ণগঞ্জ রাইফেলস ক্লাব এবং বিসিবির পরিচালক ও শামীম ওসমানের শালা তানভীর আহমেদ টিটু। রাইফেলস ক্লাবের সব অস্ত্র সেদিন বিক্ষোভকারীদের উপর হামলার জন্য তুলে দেওয়া হয়েছিল এদের হাতে। নিরস্ত্র মানুষের উপর একজন জনপ্রতিনিধি এবং তার সন্ত্রাসী বাহিনীর গুলিতে ক্ষুব্ধ হয়ে সেদিন শীতল পরিবহন সহ নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। নিরস্ত্র মানুষের উপর একজন জনপ্রতিনিধি এবং তার সন্ত্রাসী বাহিনীর গুলিতে ক্ষুব্ধ হয়ে সেদিন শামীম ওসমানের মালিকানায় থাকা শীতল ট্রান্সপোর্টের প্রায় 40টি বাস পুড়িয়ে দেয় ছাত্র জনতা। বিভিন্ন জায়গায় শামীম ওসমান এবং তার সন্ত্রাসী বাহিনীর হামলায় ক্ষুব্ধ হয়ে নারায়ণগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলাও চালায় এইসব ক্ষুব্ধ জনগণ।